কৃষক বন্ধু সমস্যাগুলো নিয়ে আমি পঞ্চানন আপনাদের সাথে। মেঘলা আবহাওয়াতে বাড়িতে বসে কি করবেন খুঁজে পাচ্ছেন না, সময় কাটছে না, বসে বসে মোবাইল ঘাঁটছেন। তো এই মোবাইল থেকেই কিভাবে আপনি আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করবেন এবং বাড়িতে বসে কিভাবে আপনি আপনার কৃষক বন্ধুদের সমস্যাগুলো জানতে পারবেন, যেটার কারণে হয়তো পরবর্তীকালে আপনার কৃষক বন্ধুদের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। নমস্কার, আজকে আমরা দেখব কৃষক বন্ধুদের কিভাবে স্ট্যাটাস চেক করা হয় এবং কিভাবে আপনি জানবেন আপনার কী কী সমস্যা আছে বা কী কী ধরনের সমস্যা হতে পারে। মোবাইলটি প্রথমে ইন্টারনেট কানেকশানটি রেডি করে আপনার যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি ভিতরে ঢুকুন, হয় আপনার গুগল বা ক্রোম, যে কোনো একটা ব্রাউজার থেকে। আমি এখানে ক্রোম থেকে ঢুকেছি। দেখুন ক্রোমের মধ্যে যে ফার্স্ট পেজ যেটা আসছে গুগলে আমি সেখানে লিখলাম কৃষক বন্ধু .net। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি লিখেছি আমি। কৃষক বন্ধু .net KRISHAKBANDHU.NET কৃষক বন্ধু .net লিখে যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার পর আপনার কৃষক বন্ধু পোর্টালের হোম পেজ যেটা এইভাবে চলে আসবে। এটা আমার ডেস্কটপ মোড করা আছে বলে পাশাপাশি আসছে সমস্ত লেখাগুলো, ছবিগুলো। যদি আপনার মোবাইল মোড করা থাকে তাহলে নিচে নিচে আসবে। যেভাবেই আসুন না কেন, আপনার মূল সেটা হচ্ছে আপনাকে যেখানে যেতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য, এই জায়গাতে আপনি ক্লিক করবেন অথবা উপরে ছবিটিতে ক্লিক করবেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করুন, নথিভুক্ত কৃষকের তথ্য। যখনই আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এরকম একটি আপনার পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে আপনি কী কী জিনিস দেখতে পাবেন? সিলেক্ট অপশান, আইডি কার্ড, আই এম নট রোবট, এই জিনিসগুলো দেখতে পাবেন। সিলেক্ট অপশান থেকে আপনি আপনার যে কোনো একটা আইডি কার্ড আপনি সিলেক্ট করে নেবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবি আইডি, মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে কোনো একটা আপনি সিলেক্ট করার পর আমি ভোটার কার্ড দিয়ে আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর আপনি এই জায়গাতে আপনার আইডি নাম্বারটা লিখবেন, আই এম নট রোবটে ক্লিক করবেন। আই এম নট রোবটে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম হয় টিকমার্ক হয়ে যেতে পারে, অথবা এই ক্ষেত্রে একটা জিনিস সমস্যা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে একটা ক্যাপচার আছে, এই ধরনের একটা ক্যাপচার আছে। দেখুন এখানে যেটা দেওয়া আছে, সিলেক্ট অল ইমেজেস উইথ ট্রাফিক লাইটস, অর্থাৎ আপনাকে যেটি করতে বলেছে সেইটি আপনাকে সিলেক্ট করতে হবে। আমাকে এখানে বলেছে ট্রাফিক লাইটস, আমি সমস্ত ট্রাফিক লাইটসগুলোতে দেখুন আমি টাচ করেছিলাম। টাচ করার পর এরকম একটি করে টিক মার্ক চলে এসছে এবং টাচ করার পর তারপরে আমি ভেরিফাই করে দেবো। ভেরিফাই করার পরেই আমার কিন্তু দেখুন অটোমেটিকই কিন্তু এই আই এম নট রোবটে ব্লু চিহ্নটা হয়ে যাবে, টিকমার্ক চিহ্নটা হয়ে যাবে। ভোটার কার্ড আমি অপশানটা সিলেক্ট করেছিলাম, ভোটার কার্ডের নাম্বারটা আমি দিয়েছি, আই এম নট রোবটে ক্লিক মার্ক হয়ে গেছে। তারপর আমি সার্চ অপশানটিতে আমি সার্চ করব। সার্চ করার পর এইরকম একটি পেজ আসবে, যে পেজটাতে আপনার সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে, কৃষক বন্ধুতে কী কী আপনার ডেটা দেওয়া আছে। ফার্স্ট যেটা আমরা পাচ্ছি দেখতে, অ্যাকনোলেজমেন্ট আইডি, কেবি আইডি, ভোটার কার্ড, আধার নাম্বার, ফার্মার্স নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড, স্ট্যাটাস, ট্রানজ্যাকশন স্ট্যাটাস। অ্যাকনোলেজমেন্ট আইডি খুব একটা প্রয়োজন হয় না, প্রয়োজন মনে করলে আপনি লিখে রাখতে পারেন। কেবি আইডি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রয়োজন হয়ে থাকে, তাই এটি লিখে রাখবেন এবং দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন। যেহেতু আপনি ভোটার কার্ড দিয়ে সার্চ করেছেন, আপনার সমস্ত ডেটা চলে এসেছে, আপনার ভোটার কার্ড সমস্ত কিছু ঠিকঠাকই আছে। তারপর যেটা হয় আধার নাম্বার। এক্ষেত্রে তিন ধরনের জিনিস লক্ষ্য করা যায়। এটা হচ্ছে হয় আপনার সঠিক আধার নাম্বার এখানে দেখতে পাওয়া যাবে, না হয় আপনার আধার নাম্বারের মধ্যে কোনোরূপ কোনো নাম্বারের ভুলভ্রান্তি থাকতে পারে, অথবা এই জায়গাটা একেবারে ব্ল্যাঙ্ক থাকতে পারে, কিছু না লেখা থাকতে পারে। আর কি হয়, নাম, কৃষক বন্ধু নামের ক্ষেত্রে যেটা ফার্মার্স নেম এখানে দেখতে পাওয়া যাচ্ছে, আপনি একটু মিলিয়ে দেখে নেবেন আপনার আধার কার্ডের সাথে এবং ব্যাংক পাসবইয়ের সাথে আপনার এই পোর্টালে দেখতে পাওয়ার নামের কোনোরূপ কোনো বানানগত কোনো সমস্যা আছে কি না, বা নামগত কোনো সমস্যা আছে কি না, ওইখানে যেমন নাম লেখা আছে সেই রকমই এখানে নাম লেখা আছে কি না। তারপর ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এগুলো আপনি মিলিয়ে নেবেন আপনার ঠিকঠাক আছে কি না আছে। ভিলেজ বলতে আপনার মৌজা ধরে কৃষক বন্ধুতে দেখতে পাওয়া যায়। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টোটাল ল্যান্ড এরিয়া। কৃষক বন্ধুতে 40 শতকের উপরে এবং 1 একরের নিচে প্রতিটি শতকের কিন্তু মূল্য আছে, তাই আপনি
এই জায়গাটা ভালোভাবে কিন্তু একটু লক্ষ্য করে নেবেন। আপনার পর্যায়ে যে চাষযোগ্য জমির পরিমাপ আছে এবং কৃষক বন্ধু পোর্টালে দেখতে পাওয়া যে চাষযোগ্য জমির পরিমাপ দুটো কিন্তু একই আছে কি না আছে। যদি কোনোরূপ কোনো সমস্যা থাকে তাহলে কি করবেন আমি বলছি পর। স্ট্যাটাস এই জায়গাতে দেখে নেবেন অ্যাপ্রুভ আছে কি না আছে। অ্যাপ্রুভ আছে মানে আর কোনো সমস্যা নেই। এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। খরিফ 2024-এর টাকা ইতিমধ্যে ঢুকে গিয়েছে, সেই জন্য ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। যদি টাকা ঢোকার ক্ষেত্রে কোনো সমস্যা থাকতো তাহলে ট্রানজ্যাকশন ফেল বা ইনভ্যালিড অ্যাকাউন্ট দেখতে পাওয়া যেত। রবি 2024 মৌসুমে প্রথমে এডি আপলোডেড, ডিডি আপলোডেড, অ্যাকাউন্ট ভ্যালিড, এভাবে পরপর স্টেপ বাই স্টেপ হবে। এরপর আসি যে জায়গাগুলোতে আমাদের সমস্যা থাকতে পারে। ধরুন আধার নাম্বারটা এখানে আপনার কোনো ভুল দেখাচ্ছে, সেক্ষেত্রে কি করবেন? আপনার প্রতিটা ক্ষেত্রে আপনাকে অরিজিনাল ডকুমেন্টস এবং জেরক্স ডকুমেন্টস নিয়ে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে পরে আপনার ব্লক এডি অফিসে কিন্তু যত শীঘ্র সম্ভব আপনি দেখা করবেন এবং আপনার সমস্যাটি সমাধান করবেন। যদি আপনার এই জায়গায় জমির পরিমাণ কোনো কিছু আপনার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, কোনো কিছু ভুলভ্রান্তি দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে আধার ভোটারের সাথে সাথে কিন্তু আপনাকে জমির যে পর্চা সেটারও কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে ব্লক এডি অফিসে। এরপর আরেকটা জিনিস, আপনি কি শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে সার্চ করবেন? ভোটার কার্ড দিয়ে ধরুন আপনি সার্চ করলেন, সার্চ করে আপনি পেলেন না, আপনার ক্ষেত্রে তখন আপনি কীরকম দেখতে পাওয়া যাবে? ভোটার কার্ড দিয়ে আপনি সার্চ করেছেন, ভোটার কার্ড সিলেক্ট করলেন, আইডি নাম্বার দিলেন, আই এম নট রোবটে ক্লিক করার পর সার্চ করলেন। সার্চ করার পর যদি আপনার কাছে এই ধরনের একটা তথ্য আসে, নো ডেটা ফাউন্ড, এর অর্থ কি? আপনার কিন্তু কৃষক বন্ধু পোর্টালে নাম দেখতে পাওয়া যাচ্ছে না। হয় আপনার ভোটার নাম্বারটি ভুল আছে, না হয় আপনার কৃষক বন্ধু পোর্টালে নাম নেই। যদি আপনি যদি নিশ্চিন্ত হন যে আপনি কৃষক বন্ধু কৃষক বন্ধু পেয়েছেন, অথচ ভোটার কার্ড দিয়ে সার্চ করলেন আপনি পেলেন না, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আপনি আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্লক এডি অফিসে যোগাযোগ করবেন। আর শুধুমাত্র কি ভোটার কার্ড দিয়ে সার্চ করে দেখবেন? না, শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে আমরা কিন্তু সার্চ করে দেখব না, আমরা ভোটার কার্ডের সাথে সাথে আধার নাম্বার দিয়েও সার্চ করে দেখে নেব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও সার্চ করে দেখে নেব। দেখুন এই জায়গাটাতে আমি আপনাদেরকে আরেকবার বলছি, এই জায়গাতে কোথাও কোনো কিন্তু মোবাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যে আমরা মিলিয়ে দেখে নেব সব ঠিকঠাক আছে কি না আছে। আমাদের এই ক্ষেত্রে একটাই আমাদের উপায় মিলিয়ে দেখে নেওয়ার মতো, সেটা হলো আমরা দুটো আইডি সিলেক্ট করে পরে একবার করে দেখে নেব। একবার মোবাইল নাম্বার সিলেক্ট করব, মোবাইল নাম্বার সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার লিখে আই এম নট রোবটে টিকমার্ক দিয়ে পরে সার্চ করে দেখে নেব আমার সমস্ত ডেটা ঠিকঠাক আসছে কি না আসছে। এবং আমরা আরেকবার দেখব ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে পরে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার যখনই আমরা এখানে সিলেক্ট করব, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেবো, আই এম নট রোবটে ক্লিক মার্ক করার পর সার্চ অপশানে গিয়ে সার্চ করব, দেখে নেব আমার সমস্ত ডেটা ঠিকঠাক না আসছে কি না আসছে। যে কোনো একটা আইডি দিয়ে আমরা সার্চ করি না কেন, যদি আমাদের ডেটা সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে কোনোরূপ কোনো সমস্যা নেই। যদি কোনোরূপ কোনো আমার অরিজিনাল ডকুমেন্টসের সাথে কৃষক বন্ধু পোর্টালে দেখতে পাওয়া যা কিছু দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো যদি মিল না থাকে, তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রবি 2024 মরশুমে কৃষক বন্ধুতে টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই যত শীঘ্র সম্ভব আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ব্লক এডি অফিসে যোগাযোগ করুন এবং আপনার যে কৃষক বন্ধু স্ট্যাটাসটা দেখতে পাওয়া যাচ্ছে, যে ভুলটা আপনি ইতিমধ্যে দেখে নিয়েছেন, সেই ভুলটা আপনি গিয়ে পরে বলুন, সাদা কাগজে দরখাস্ত লিখুন প্রয়োজন হলে। আর বিভিন্ন ব্লকে বিভিন্ন রকম ফরম্যাট তৈরি করা আছে, সেখানে গিয়েও আপনারা পেতে পারেন, অথবা সাদা কাগজে একটা দরখাস্ত লিখে আপনার সমস্যাটা জানান, সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে পরে যে আমার এই সমস্যা আছে, আপনারা এই সমস্যাটা আমার সমাধান করে দেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। প্রয়োজনে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করুন।